মূর্তি ভাঙার নামই ইসলাম, মূর্তি টিকায় রাখার নাম ইসলাম না। তবে যেহেতু অমুসলিমরা আমাদের দেশে বসবাস করে, অমুসলিমরা আমাদের দেশে থাকে, সেই হিসেবে তাদের যেহেতু নিরাপত্তার প্রয়োজন এবং ইসলাম ধর্ম অন্য কোনো ধর্মের উপরে সরাসরি আঘাত করতে চায় না, সেই হিসাবে তারা তাদের জায়গার ভিতরে যদি ঘর বানায় সেই ঘরের ভিতরে মূর্তি রাখে এবং সেটা পূজা করে, আমরা সেটাকেও ঘৃণা করি, কিন্তু আমরা সেটাকে সরাসরি বাধা দিতে চাই না বা বাধা দিব না, বা সেই মূর্তি আমরা ভাঙবো না। কিন্তু সেই মূর্তি যদি মন্দিরের বাইরে আইসা রাস্তাঘাটে এখানে সেখানে ভাস্কর্য নামে সৃষ্টি হয় আর থাকে, সেই মূর্তি আমরা কখনো রাখবো না, ভেঙ্গে চুরে খান খান করে ফেলবো। এটাই আমাদের ধর্ম। মূর্তি টিকায় রাখার নাম ইসলাম ধর্ম না, মূর্তি ভেঙে ফেলার নামই ইসলাম ধর্ম। আপনি আসেন, এবার হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হুদায়বিয়ার সন্ধি শেষ হলো, ফতে মক্কা, মক্কা বিজয় হলো, তখন তিনি মক্কা শরীফে আসলেন, আয়েশা দেখলেন এখনো সেই কাবাঘরে 360টা মূর্তি আছে এবং সবচেয়ে বড় মূর্তি হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের। মানে মক্কার কাফেররাও যে মূর্তির পূজা করত, সেই মূর্তিগুলা নিজেদের মতো করে বানানো না, পূর্বেকার যুগের যে সমস্ত নবীরা ছিল, যে সমস্ত বড় বড় বুজুর্গরা ছিল, তাদের মতো করে আকৃতি বানায়া মক্কার দেওয়ালে দেওয়ালে ওরা ঝুলায় রাখছিল। তো সবচেয়ে বড় মূর্তি কার ছিল? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মূর্তি ছিল। তো রাসূল বললেন, ইব্রাহিম ছিলেন, রাসূল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মূর্তির দিকে তাকায়া বললেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের জাতির পিতা, তিনি মূর্তি ভেঙেছেন, তার মূর্তি মক্কার কাবাঘরের ভিতরে লাগানো আছে। আমি মুহাম্মদ, আমিও তার এক সন্তান। আমি বললাম, লাঠি দিয়ে তিনি ইশারা করেছেন, হে মূর্তি তুমি ভেঙে যাও। লাঠি দিয়ে ইশারা করতে দেরি হয়েছে, মূর্তি খান খান হয়ে ভাঙতে দেরি হয় নাই। তা আপনি কার উম্মত? আপনি রাসূলের উম্মত, তা আপনি মূর্তির পক্ষে কথা কন কে? জীবনেও কোনোদিন মূর্তির পক্ষে আমরা কথা বলবো না, ঘৃণা করি মূর্তি এবং মূর্তির সংস্কৃতিকে। শুরুতে যারা আসেন নাই, শোনেন নাই, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের আগের জামানা এবং হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরের জামানায় যে 5 ব্যক্তিবর্গ ছিল, এবার চলেন সেই দিকে। ওয়াদ, সুয়া, ইয়াউস, ইয়াউক এবং নসর, এই 5 ব্যক্তি ছিল। সূরা নূহের ভিতরে আল্লাহ তাআলা 5 জনের নাম বলেছেন, ওয়াকালু লা তাযারুন্না আলিহাতাকুম। ওরা ওই 5 জনকে ওই সময়ের মানুষরা তাদেরকে প্রভু হিসেবে মানত। কি হিসেবে মানত? প্রভু হিসেবে মানত। আসলে কি ওরা প্রভু? কখনোই ওরা ভালো মানুষ ছিল, তারা ভালো মানুষ ছিলেন, কিন্তু তারা তো প্রভু না। কিন্তু ওই সময় মানুষ তাদেরকে প্রভু হিসেবে মানত। কেন? তাদের কাছে যায় বললে সব চাহিদা পূরণ হয়ে যায়। এই জন্য ওইখান থেকে পৃথিবীতে মূর্তির সংস্কৃতি তৈরি হইল। এই যে মানুষ আগুন পূজা করে, নদীর পূজা করে, সূর্যের পূজা করে, আপনি বলেন সূর্য কি অস্ত যায় না? যেই জিনিস শেষ হয়ে যায় সেই জিনিস আবার আপনার আমার ক্ষুধা হয় কিভাবে? আগুন নিভে যায় না? যেই জিনিস শেষ হয়ে যায় সেই জিনিস আবার ক্ষুধা হয় কিভাবে? পানি খতম হয়ে যায় না? যেই জিনিস খতম হয়ে যায় সেই জিনিস আবার ক্ষুধা হয় কিভাবে? মূর্তি নিজেরাই পূজা শেষে ভেঙে চুরে খান খান করে নদীতে ভাসায়া দাও। তোমরা কেমন মানুষ যে ক্ষুধারে লেটতে উষ্টায় গুতে নদীতে মধ্যে ভাসায়া দাও? তোমাদের ক্ষুধার সাথে এত খারাপ আচরণ তোমরা কেন করো? এটি আমাদের প্রশ্ন। কি বলেন? আসলে তো সে তোমাদের ক্ষুধা না, তোমরা ওই মূর্তির সংস্কৃতি নামে ক্ষুধা বানায়া নিজেরা কিছুটা আনন্দ উদযাপন করো, কিছু অশ্লীলতার বেহায়াপনা করো। কি বলেন? কারণ তোমাদের ওই আনন্দ উদযাপনে কি হয়? ডাক ডোল পিটাও, সেরাসেরি অক্ষরে নানান ধরনের অপকর্ম করো, এর নামই তোমাদের এই সমস্ত পূজা মণ্ডপ এবং উৎসব। কি বলেন? এই ছাড়া আর কি? এখন কেউ বলতে পারে ভিন্ন ধর্মের ব্যাপারে কি আমাদের কাছে সেই ধর্ম সম্পর্কে খারাপ বলে তাদেরকে কি উস্কায়া দিচ্ছেন? বিষয়টা এরকম না। আমি আমার জাতি ভাইদেরকে অবশ্যই ভিন্ন ধর্মের সমস্ত গুনাহ এবং অশ্লীলতা হইতে অবশ্যই সতর্ক করব। কি বলেন? সতর্ক করবো না?
আমি আমার ভাইদেরকে, আমি আমার মুসলিম যুবকদেরকে, আমি আমার মুসলিম যুবতীদেরকে, মুসলমান ভাই বোনদেরকে অবশ্যই অমুসলিমদের সমস্ত ধরনের অশ্লীলতা হইতে সতর্ক করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দায়িত্ব দিয়েছেন। তো আমি যদি ওই সমস্ত ধর্মের খারাপ বিষয় তুলে না ধরি, তাহলে কি আমাদের ধর্মের মানুষরা সেই সমস্ত ধর্মের গুনাহ থেকে দূরে থাকবে? দূরে থাকবে না, অবশ্যই তুলে ধরতে হবে। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই ইসলাম আমার কাছে মনোনীত ধর্ম। সুতরাং আমরা মানুষ হয়ে কোনোদিন ভিন্ন কোনো ধর্মকে ভালো বলতে পারি না, কোনোদিন ভালো বলতে পারি না। আল্লাহ তাআলা বলছেন ইসলাম আমার কাছে মনোনীত ধর্ম, ভিন্ন কোনো ধর্ম আমার কাছে মনোনীত না। তাহলে আপনি যদি অন্য ধর্মকে ভালো বলেন, তাহলে বুঝা গেল আপনি আল্লাহর উপরে মাতবরি করলেন। কি কথা ঠিক না? তাহলে আপনি কেন ভিন্ন ধর্মকে ভালো বলেন? কেন ভিন্ন ধর্মের সংস্কৃতিকে আপনি ভালো বলেন? কেন ভিন্ন ধর্মের অশ্লীলতাকে আপনি ভালো বলেন? ওই সমস্ত ধর্ম তো ভালো না। কিতাবের ভিতরে আসছে কোন মুসলমান অন্য ধর্মকে ভালো বলতে পারবে না, অন্য ধর্মের মানুষদেরকেও এইভাবে প্রশংসায় ভাসিয়ে দিতে পারবে না যা ইসলাম এবং মুসলমানের ইজ্জত আব্রু সম্মানকে ক্ষুণ্ণ করে। এতটুকু করা যাবে না। তাহলে ইসলাম শ্রেষ্ঠ ধর্ম এবং আল্লাহ তাআলার কাছে মনোনীত এক ধর্ম। এবং হাসরের মাঠে কবরে যেই তিনটা প্রশ্ন করা হবে, সেই তিনটা প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্নই ইমানের এবং ইসলামের, ইমানের এবং ইসলামের। তারা বলে আমরা তো নিচে মন্দিরে অন্য মূর্তির পূজা করলেও আমরা তো ভগবান একজনে মানি। আচ্ছা বলেন, আমাদের ধর্মগ্রন্থে কোথাও আল্লাহর নাম ভগবান আছে? অবশ্যই ভগবান হিসাবে আল্লাহ তাআলাকে যদি কেউ ইঙ্গিত করে, আমি মনে করি ওইটা কখনোই মুসলমান নয়, অবশ্যই সে কাফের। আল্লাহ তাআলার নামকে সে কলঙ্কিত করেছে। মানুষের নাম যদি একটা থাকে, আপনি তাকে যদি কুৎসিত এবং ভিন্ন নামে ডাকেন, যেই নামে ডাকলে সে অসন্তুষ্ট হয়, সেই নামে ডাকা কবিরা গুনাহ। কি শুনেন নাই? এক ব্যক্তি ল্যাংড়া, মানে তার পা নাই, সে জন্মসূত্রে পা নাই অথবা তার পা কাটা গেছে, ওই ব্যক্তিকে যদি আপনি ল্যাংড়া নামে ডাকেন, আপনার কবিরা গুনাহ হবে। কি গুনাহ হবে? কবিরা গুনাহ হবে। এক ব্যক্তির চোখ নাই, আপনি তারে কানা কইয়া ডাকেন, আপনার কবিরা গুনাহ হবে। আল্লাহ তাকে অন্ধ করে বানাইছেন, আল্লাহ তাকে এরকম হাত পা ছাড়া বানাইছেন, বা পাগল বা বিভিন্নভাবে বানাইছেন, আল্লাহ যেভাবে বানাইছেন, আপনি তাকে সেইভাবে রাখতে পারবেন না। তার নাম ধরে তাকে আপনাকে রাখতে হবে। মানুষকে যদি ভিন্ন নামে ডাকলে কবিরা গুনাহ হয়, তাহলে আল্লাহ তাআলাকে যদি কেউ ভিন্ন নামে ডাকে, তাহলে তার কি অবস্থা হবে? তাকে আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদৌস দিয়ে দিবেন নাকি? হ্যাঁ, কেন ওরা আল্লাহ তাআলাকে ভিন্ন নামে ডাকে? কয় যে যেই নামে ডাকুক, ডাকে তো একজন রে, আয় মগার দল, তরে আমি কুত্তা কইয়া ডাহি দেই কিরম বালা হোনা যায়। কি বলেন? কিছু মানুষ বলে না, যে আল্লাহরে যেভাবে ডাকুক, একজনেরই তো ডাহে। শয়তানের একটা সীমা রেখা আছে। আল্লাহ তাআলা যেই নামে ডাকতে বলেছেন, আপনাকে সেই নামে ডাকতে হবে, আপনার মতো করে ভিন্ন নামে ডাকা যাবে না। আল্লাহ তাআলা যে গুণ কীর্তনের 99টা নাম আছে এবং 108টা নাম আছে, সেই নামে আল্লাহ তাআলাকে ডাকতে হবে, ভিন্ন নামে ডাকা যাবে না। এবং বিশেষ করে যদি এমন কোনো নাম হয় যে নামে আল্লাহ তাআলার ইজ্জত এবং সম্মান এবং আব্রু এবং আল্লাহ তাআলার যে শান শৌকত আছে, সেইটার মধ্যে যদি কোনো ত্রুটি না ঘটে, তাহলে হয়তো বা সেই নামে ডাকা যায়, আছে বাকি সব হবে না। কিন্তু এমন নামে ডাকা যাবে না যে নামে ডাকলে পড়ে যে কেউ অসন্তুষ্ট হতে পারে। সেই নাম দিয়ে আল্লাহ তাআলাকে আপনি কেন ডাকবেন? কেন ডাকবেন? সুতরাং অবশ্যই এই মূর্তির সংস্কৃতি তৈরি হয়েছিল হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের আগে। সুয়াদ, ওয়াদ, ইয়াউক, ইয়াগুস এবং নসর, এই 5 ব্যক্তির মূর্তি বানানোর মাধ্যমে এই পৃথিবীতে মূর্তির সংস্কৃতি তৈরি হয়েছিল। অনেকে প্রশ্ন করে যে মূর্তি বানানো মানুষ শিখলো কোত্থেকে? মানুষের মাথায় মূর্তি বানানোর সিস্টেমটা আসলো কোত্থেকে? ওই ব্যক্তিরা ভালো ছিল, তাদের আকার আকৃতি মানুষ নিজের বাড়িতে ধারণ করে আস্তে আস্তে পরে দেখা গেছে
প্রত্যেকের বাড়িতেই একটা করে হয় ওয়াদের, নয় সোয়ার, নয় ইয়াউকের, নয় ইয়াগুসের, নয় নসরের মূর্তি আছে প্রত্যেকের বাড়িতে। তো তারা আর কারোরই পূজা করে না, সকাল সন্ধ্যা ওদের কাছেই যায়, ওদের সামনেই সিজদা করে, ওদের সাথেই কথা বলে, ওই মূর্তিগুলোর সাথেই কথা বলে, তার সামনে বিভিন্ন হাজত দোয়া পেশ করে। বাস এভাবেই পৃথিবীতে মূর্তির সংস্কৃতি চালু হয়েছে এবং বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের মূর্তির সিস্টেম চলে চলে আজ পর্যন্ত এই মূর্তির ধারাবাহিকতা এখন পর্যন্ত চলে আসছে। দুঃখ এবং দুর্ভাগ্যের বিষয় হলো আমরা মুসলমানরাও আমাদের নিজেদের ঈদ উৎসব এইটাতে আমাদের মজা লাগে না, ভালো লাগে না, ওদের পূজা মণ্ডপে যাইতে এবং ওদের সাথে নানান ধরনের অশ্লীলতায় তাল মিলাইতে খুব ভালোবাসি আমরা, কি ঠিক না? এমনও মুসলমান আছে মন্দিরের মধ্যে যায় প্রসাদ খায়, ওই কি দেয়, ক্ষীর দেয়, ওই ক্ষীর খায়, আরো কি কি দেয় ওগুলো খায়, আছে এরকম মুসলমান আছে। আপনি বলেন আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিম্মা রাযাকাকুমুল্লাহু হালালান তাইয়্যিবা, হে ঈমানদারগণ তোমরা অবশ্যই হালাল এবং তাইয়্যিব রিজিক খাও। অমুসলিমরা যে প্রসাদ আপনারা খাওয়াই দিল এইটা কোন ধরনের হালাল, এটা কোন ধরনের হালাল কয়। আবার সাংবাদিকরা দেখবেন ওইটা আবার সুন্দর করে পত্রিকায় তুলে ধরে, কই এই এলাকার মানুষ কত সুন্দর কত ভালো, তারা মসজিদেও নামাজ পড়ে, আবার মন্দিরে যেও সুন্দরভাবে পূজা করে, তারা এই করে সেই করে। এক নম্বর ইবলিস, এটি সবচেয়ে এক নম্বর ইবলিস। ইবলিস এখন আর ওদের কাছে নাই, কারণ ওদেরকে ইবলিস বানায় ইবলিস চলে গেছে। ইবলিস দেখতেছে কি ব্যাপার, এরা আমি যা করি না এরা তার চেয়ে বেশি করে, তা আমার এর থাকা দরকার কি বলেন? কোন মুসলমান যদি মসজিদেও যায় সিজদা করে, মন্দিরেও যায় আবার পূজা করে, বা ওইখানে যায় প্রসাদ খায়, ও মুসলমান আছে না কাফের হয়ে গেছে? কথা বলেন কি? আপনি তো গায়ে লাগাচ্ছেন না, কথা কর না কে? আপনি গায়ে লাগতেছেন নাকি? আপনি যে মন্দিরে প্রসাদ খান তো জোরে বলেন, এটা জোরে বলেন শুনি, ভালো না যায়। যে কোনো মুসলমান সে মসজিদে সিজদা করে যাবে, মন্দিরে যে প্রসাদ খায়, সে কি মুসলমান আছে না কাফের হয়ে গেছে? অবশ্যই সে কাফের হয়ে গেছে। তুমি মন্দিরে যা কেন প্রসাদ খাও, মন্দিরে যা তুমি কেন মাথা নোয়াও, কেন তুমি মন্দিরে যা তোমার প্রয়োজনে কথা বলো, কেন তুমি মন্দিরে যা নম করো, তুমি না মুসলমান? কয় এটা ধর্মীয় সংস্কৃতি, ধর্মীয় ভ্রাতৃত্ববোধ, কত ধরনের শব্দ ওরা মানে আমদানি করে। ধর্মীয় ভ্রাতৃত্ববোধ, ওরা ধর্মে ধর্মে ভাই ভাই, কত সুন্দর। ইবলিস তো এক ইবলিস, আরেক ইবলিস ভাই ভাই, কি বলেন? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কাফেররা আসলো, বিভিন্ন কাফেরদের নেতারা আসছে, আয়েশা বলতেছে যে হে মুহাম্মদ তুমিও এক ধর্মের প্রচার করো, আমরাও একটা ধর্ম পূর্বের থেকে মাইনে আসতেছি, তো এত ঝামেলার কি দরকার? এক বছর তুমি আঙ্গর ধর্ম মানো, আরেক বছর আমরা সবাই মিলে তোমার কথা মানবো, তাইলে তো ঝামেলা হারা গেল, সবকিছুই হয়ে গেল, তোমারটাও মানলাম আমাদেরটাও মানলা, তাইলে আর কাজ্জা ঝগড়া ফাসাদ কিছুই থাকলো না। সূরা কাফিরুন এই জন্যই অবতীর্ণ হয়েছে। সূরা কাফিরুন আল্লাহ তাআলা কি বলছেন? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে নবী আপনি বলেন হে কাফের সম্প্রদায়, লা আ'বুদু মা তা'বুদুন, আমি ইবাদত করি না, লা আ'বুদু আমি ইবাদত করি না, মা তা'বুদুন তোমরা যারা ইবাদত করো, আমি ওই খোদার ইবাদত করি না, তোমরা যেই খোদার যেই মূর্তির ইবাদত করো আমি সেই খোদার ইবাদত করি না। কোনদিন রাসূল মূর্তি এবং অন্য যে সমস্ত খোদাওয়ারা মানত ওগুলোর ইবাদত বন্দি করেছেন? রাসূল বলেছেন কখনোই ইসলাম এটি সমর্থন করে না যে একদিন তোমরা তোমাদের কথা আমি মানবো, আরেকদিন তোমরা আমার কথা মানবে, এইটা কখনো ইসলাম সমর্থন করে না। অপর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদারগণ তোমরা সকলেই পূর্ণভাবে ইসলামে প্রবেশ করো, পরিপূর্ণভাবে ইসলাম কি করো? প্রবেশ করো। সুতরাং আপনি একদিন মসজিদে আইসে নামাজ পড়া, আরেকদিন মন্দিরে যা প্রসাদ খাবেন, নম করবেন, সিজদা করবেন, অবশ্যই আপনি কাফের। আপনি কিসের মুসলমান? আপনি কিসের মুসলমান? আপনি কেন মন্দিরে যাবেন? সুদ খাওয়াই তো জায়েজ নাই, তো মন্দিরে খাবার তো সুদের চেয়ে ভয়ঙ্কর। আর তার চেয়ে বড় কথা হলো, ভালো করে বুঝেন, যেখানে সেখানে খাইতে বসে যায় না, এই কথা আমি কতবার বলছি, তবুও কিছু মানুষ আহারে খাইতে পারলাম না, শরীরে জ্বালা আহারে বাঁচলো না।
এই কয়েকদিন আগে আমাদের এখানে 2 জন মানুষ মারা গেল, এই যে হ্যাঁ হুজুরে খাইতে দিল না, হ্যাঁ ভাই যেটা খাইতাম আমরা, খাই একটু আঙ্গ শরীরে এটা চর্বি হইতো, খাওয়ার লেগে পাগল, মানুষের বাদ খাওয়ার লেগে এই উম্মত পাগল। আমার জিনিসটা বুঝে আসলো না, মানুষের বাড়ি খাইতে হবে কেন? মানুষকে বলো আমার বাড়িতে এসে খেয়ে যাও, এই কথা বলো। মানুষের বাড়িতে খাওয়ার জন্য এত পাগল পারা কেন? কেন মানুষের বাড়িতে আমার যা খাইতে হবে? কি ডিটটা যে মানুষের বাড়িতে খাইতে হবে আমার? আপনি কি ডিটটা হয়েছেন? মানুষের বাড়িতে যে খাবার জন্য বসে থাকে পোলাপান, পিচ্ছি পোলাপান, বাচ্চা কাচ্চা, ওরা কি করে? বাচ্চা কাচ্চারা কি করে? ছোট মানুষ আরেক বাড়িতে মানুষ খাবার খাইতেছে, ওই পাতের সামনে যা দাঁড়ায় থাকে, কি বলেন? তা আপনি ছোট মানুষ, বুদ্ধি নাই আপনার? তো এই যে মন্দিরে এবং মাজারগুলোতে যে খাবার খাওয়ায়, এই খাবারের ভিতরে পঞ্চরস দেয়। কি দেয়? পঞ্চরস কি দেয়? ভালো করে বুঝেন পঞ্চরস কি জিনিস, ভালো করে বুঝেন। 1 নাম্বার পঞ্চরস কুত্তার গোশত দেয়। কি দেয়? কুত্তার গোশত দেয়। 2 নাম্বার গোবর দেয়। 3 নাম্বার চেনা দেয়। 4 নাম্বার হলো মহিলাদের হায়াজের রক্ত দেয়। 5 নাম্বার মহিলাদের নেফাজের রক্ত দেয়, বাচ্চা হওয়ার পরে যে রক্ত বের হয় সেটা দেয়, এর নাম পঞ্চরস। এইটা সমস্ত ধরনের খাবারের ভিতরে মন্দিরে এবং মাজারগুলোতে দেয়, যাতে করে ওই খাবার খাওয়ার পরে আপনি ওই সমস্ত মাজার পূজারীদের সারাদিন ধরে বুঝাবেন, ও আপনার কথা বুঝবে না। বুঝবে কেমনে? ওর মাথা তো নষ্ট করে ফেলছে, ওর মাথা কি করে ফেলছে? নষ্ট করে ফেলছে। আচ্ছা মনে করেন কোনো মাজারে বা কোনো মন্দিরে পঞ্চরস দিল না, কিন্তু এইটা অনেক মাজারে করে। কি? পীর বাবারে গোসল করায়, গোসল করে শরীরের থেকে যে পানিটি পড়ে, ওই পানি সবাই ধরে নিয়ে ক্ষীর রান্ধে। আমি স্বচক্ষে দেখেছি, এই চোখে দেখেছি আমি। খুলনার মুরুগাছের এক পীর, সেই পীর বসে থাকে, তার পায়ে মহিলারা এসে পানি ডালে, সেই পানি পায়ের বুড়ো আঙ্গুলে পানি ডালে, সেই পানি নিচে পড়ে, ওই পানি যে যে উদ্দেশ্যে খায় সব নাকি ভালো হয়ে যায়। এবং ওই পীরের পায়ের আঙ্গুল আমি দেখেছি, মহিলারা এবং বিভিন্ন পুরুষরা ওই পায়ের আঙ্গুল চাটতে চাটতে অন্য আঙ্গুলের মতো চিকন বানায় ফেলছে। কথা বুঝেন? তাহলে মানুষের খাইলে, খাবার দিলে দৌড় দেন কে? খাবার দিলে আমার খাওয়া লাগবো? মন্দিরে যা বহুত মানুষ, আপনাদের এখানে নাই, এখানে তো মন্দির নাই, থাকলে তো বোঝা যাইতো কারিমান কতটা সবল দুর্বল। যেখানে মন্দির আছে, মুক্তাগাছে মন্দির আছে, ওইখানে মন্দিরে যাওয়ার পরে আপনি দেখবেন হিন্দুর ছেলে থাকে যদি 10টা, মুসলমানের ছেলে না 50টা, 50টা দেখা রয়েছে। কি আজকে মন্দিরে ক্ষীর দিব? আচ্ছা কি দিব? মন্দিরে ক্ষীর দিব? জঘন্য মুসলমান। তুই কি আর মুসলমান? হিন্দুদের মন্দিরে ক্ষীর দিব, ওই ক্ষীর খাওয়ার জন্য যা বসে আছো কেন? এই জিনিসটা কেন হয়েছে? এই জিনিসটা এই জন্য হয়েছে, ও মুসলমানে করে জন্ম নিছি ঠিক, কিন্তু মুসলমান আর সে নাই। আপনি কখনো এখানে যারা বসে আছেন, আমার মনে হয় না কেউ যে হিন্দুর মন্দিরে যায় কেউ ক্ষীর খাবেন। কেউ আছে এমন? কেউ খাবেন আপনারা? তাহলে ওরা খায় কে? ওরা এই জন্য খায়, ওরা মুসলমান না। ওরা বোঝাইলো যারা মুসলমান না। আচ্ছা বলেন, এই হিন্দুর মন্দিরে যায় ক্ষীর খাওয়ার নামে কি ধর্মীয় ভ্রাতৃত্ব বন্ধন হলো? গু খাওয়ায়, গু খায়, তাহলে তো কুত্তায় গু খায়, আপনি কুত্তার লোকে গু খান, তাহলে তো কুত্তার সাথে আপনার ভ্রাতৃত্ব বন্ধন হয়ে গেল। সমস্যা কি? কি বলেন? কুত্তা গু খায় না, তা আপনি কুত্তার লোকে একটু গু খাওয়ালান, বাস কুত্তার আপনি কত সুন্দর মিল, কত সুন্দর মিল। এর নাম ধর্মীয় ভ্রাতৃত্ব বন্ধন না। ধর্মীয় ভ্রাতৃত্ব বন্ধন কি জিনিস ইসলাম থেকে শুনেন। এখন এটা বলতে গেলে আরো আধা ঘন্টা সময় লাগবে। ধর্মীয় ভ্রাতৃত্ব বন্ধন কি জিনিস? ধর্মীয় ভ্রাতৃত্ব বন্ধন হলো আপনি মুসলমান, আপনার মুসলমান, আপনার রাষ্ট্র মুসলমান যে দেশের সংখ্যায় বেশি, সেই দেশে অমুসলিমরা মুসলমানদের কাছ থেকে কোনো ধরনের জুলুমের শিকার হবে না। এইটা ধর্মীয় ভ্রাতৃত্ব বন্ধন। কোনো ধরনের অন্যায় অবিচারে পড়বে না। হিন্দুর জমি আছে, ওই জমি আপনি আল ঠেল্লা 2 হাত নিবেন না, তার সাথে আপনি এই আচরণ করবেন। তার দোকানে আপনি বাকি খাইছেন, সেই বাকি খাওয়ার পরে তার ওই মালটা আপনি ফাহি দিবেন না, তার মালটা, তার টাকাটা আপনি দিয়ে দিবেন। এগুলো নাম ধর্মীয় ভ্রাতৃত্ব বন্ধন। আমরা আমাদের ধর্মের জায়গা থেকে সর্বোচ্চ ভালো আচরণ ওদের সাথে করে যাব, সর্বোচ্চ ন্যায়সঙ্গত আচরণ ওদের সাথে করে যাব। ওদের উপরে কোনো জুলুম নির্যাতন করব না, ওদেরকে কখনোই আতঙ্কের মধ্যে রাখবো না।
এর নাম ধর্মীয় ভ্রাতৃত্ব বন্ধন। আরো অনেক ব্যাখ্যা আছে। ওদের সাথে যায় মন্দিরে গোবর খাওয়ার নাম ধর্মীয় ভ্রাতৃত্ব বন্ধন না। কথা বুঝতে পারছেন? এটা কি জন্য কইলাম? দেখে আসলাম আজকা এক মন্দিরে, এই জন্য রাগটা উঠছে। দেখে আসলাম আজকে ওখানে ধরেন হিন্দুর ছেলে 10 জনও নাই, মুসলমানের ছেলে না হলেও 50টা, না হলেও 50টা। এতটি ফুলা বানানো খাড়ি হয়েছে, কি ক্ষীর দিব মন্দিরে, ক্ষীর দিব। কি পরিমাণ জঘন্য মানুষেরা! আপনি বলেন কি এই কথা আপনারা শুনেন নাই? আল মারউ মা আমান আহাব্বা, যার সাথে যার মুহাব্বত তার সাথে তার। শুনেন নাই আপনারা এই হাদিস? অসংখ্য অগণিত বার শুনেছেন। আচ্ছা বলেন, যাদের সম্পর্ক মন্দিরের সাথে, ওরা কিভাবে রাসূলের সাথে ওদের হাসর হবে? ওদের হাসর তো ওই মন্দিরের হিন্দুদের সাথেই হবে। আর হিন্দুরা জাহান্নামে যাবে, ওরাও জাহান্নামে যাবে, ওরাও জাহান্নামে যাবে। ওদের জাহান্নাম তো দুনিয়ার থেকেই শুরু। আগুনে পড়ে দুনিয়া থেকে জাহান্নাম কি করে দেয়? উদ্বোধন করে দেয়। কি ঠিক না? দুনিয়ার থেকে ওদের জাহান্নাম কি করে দেয়? উদ্বোধন করে দেয়। যাও, তোমাকে জাহান্নামে পাঠিয়ে দিলাম। সুতরাং আমি আমার ধর্মকে ভালোবাসি। আমার ধর্মের যারা হত্যাকর্তা রাসূল এবং আল্লাহ তাআলা এবং ধর্মগ্রন্থ কোরআন, এই ধর্মের যত নিয়মকানুন সবকিছুকে আমি ভালোবাসি। যদি সবকিছুকে আমি মহাব্বত না করি, কখনোই আমি এই ধর্মের একনিষ্ঠ এক মুসলমান হতে পারি না। ভিন্ন কোনো ধর্মকে আমি ভালোবাসি না, ভিন্ন কোনো ধর্মের কোনো নিয়মকানুন, কোনো হত্যাকর্তা ব্যক্তিকেও আমি ভালোবাসি না। বাস এটাই হবে আমাদের পদ্ধতি এবং ধরন। কি বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে